আমাদের মাঝে আরবি একটি মাস উপস্থিত হয়েছে, রজব মাস। আজকে রজব মাসের 5 তারিখ। কয়টা মুসলমান জানেন যে আজকে রজব মাসের 5 তারিখ? আমি বলার আগ পর্যন্ত কয়জন জানতেন? আমার তো মনে হয় যে 100 জনের 90 জনই জানতো না। কথা ঠিক কিনা বলেন? 100 জনের 90 জনই কিন্তু জানতো না যে রজব মাস পড়েছে। আর এই রজব মাসের যে কত দাম, কত মূল্য, এই মাস সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। এই মাস সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টির আগেই আমি 12টি মাস তৈরি করেছি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো শ্রেষ্ঠ মাস। এই 4টি মাসে তোমরা নিজেদের পরে জুলুম করো না, মারামারি করো না, তোমরা হট্টগোল করো না। এই 4টি মাসকে তোমরা সম্মান করো। আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ 12টি মাস তৈরি করেছেন। আমরা যে গণনা করছি, এই গণনার জন্য 12টি মাস আল্লাহ আগেই তৈরি করেছেন, আসমান জমিন তৈরির আগেই। এর মধ্যে 4টা মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাস হলো শ্রেষ্ঠ মাস। একটা মুসলমানের কাছে একটা শ্রেষ্ঠ মাস এসেছে, 5 দিন চলে গেছে, আমরা জানি না, খবর নাই এই মাসগুলো কতটা শ্রেষ্ঠ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো রোজা রাখতেনই, কিন্তু এই মাসগুলোতে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল ইবাদত করতেন। কেননা এই রজবের পরে শাবান, এরপরেই রমজান। রমজান যেহেতু সন্নিকটে, রমজানে রোজা রাখতে হবে, এজন্য নবীজি আগ থেকে রোজা রাখতেন। আমরা মুসলমান কোনো খেয়াল নাই, খবর নাই, এইভাবে রজব চলে যাবে, শাবান চলে যাবে, আমরা বেমালুম ভুলেই যাব। আগ্রহ নাই, এ সকল বিষয়ে জানার আগ্রহই আমাদের নাই। এই কালচারে যদি থাকি ভাই, তাহলে কিন্তু আমাদের কবরটা খুব কষ্টদায়ক হয়ে যাবে। কালচার থেকে বের হয়ে আসতে হবে, ইসলামের কালচারের মধ্যে ঢুকতে হবে। আমাদেরকে 2টা উৎসব নবীজি দিয়ে গিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই 2টার বাইরে অন্য কোনো উৎসবের দিনের তো দরকার নাই। কেন আপনি পয়লা বৈশাখে উৎসব করবেন আর কেন 31শে ডিসেম্বরে করবেন? এগুলো তো দরকার নাই। তো ভাইরা আমার, এই যে রজব মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই মাসে আমাদের জন্য কিছু করণীয় আছে। 1 নম্বর করণীয় হলো, এটি একটি সম্মানিত মাস, এই মাসকে সম্মান করা। 1 নম্বর করণীয়, এই মাসটি একটি সম্মানিত মাস, এই মাসকে সম্মান করা। কেমন করে সম্মান করবেন? এই মাসে যে সকল কাজ করতে আল্লাহ মানা করেছেন এগুলো করবেন না। 1 নম্বর, আল্লাহ নিষেধ করেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, যে তোমরা নিজেদের পরে জুলুম করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের পরে জুলুম করো না, মানে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তো বলবেন যে হুজুর, তাহলে এই মাসে করব না, অন্য অন্য মাসে তাহলে করব? অন্য মাসে তো করবেনই না, এই মাসটা যেহেতু দামি মাস, এজন্য আরো করবেন না। কথা বুঝে এসছে ভাই? এই মাসটা যেহেতু দামি মাস, অন্য মাসে তো করাই যাবে না, এই মাসে আরো বিশেষ করে বেঁচে থাকতে হবে। 1 নম্বর, নিজের উপরে জুলুম করা যাবে না। 2 নম্বর, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো করা যাবে না। সম্মানী মাসকে সম্মান দেখাতে হবে। 2 নম্বর করণীয় হলো, দৈনন্দিন জীবনের যে ইবাদতগুলো আছে আমাদের, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সাপ্তাহিক রোজা যারা রাখি, মাসিক রোজা যারা রাখি, এরপরে সকাল বিকালে যে জিকির আজকারগুলো করি, তাহাজ্জুদ যেগুলো পড়ি, আরও যে নফল ইবাদত করি, এগুলোকে একটু বাড়াই দিব, যেহেতু সম্মানিত মাস। এই মাসকে সম্মানার্থে ইবাদত আরও বাড়াই দিব। 3 নাম্বার, গুনাহ থেকে নিজেকে হেফাজত করব, গুনাহ যেন না হয়।
সম্মানিত মাস। এই মাসে গুনাহ করলে আমার গুনার যে হাকিকত আছে, গুনার যে পাওয়ার আছে, এটা বেশি হয়ে যেতে পারে। এর আগে উদাহরণ দিয়েছিলাম যে মসজিদের বাইরে আপনি একটা গুনাহ করলেন, এই গুনাহ যদি মসজিদের ভিতরে করেন, গুনার পাওয়ার কমবে না বাড়বে? ক্ষমতা কমবে না বাড়বে? গুনাহ কম হবে না বেশি হবে? বেশি হবে। এই কাজটাই যদি কাবা শরীফে যে করেন, আরো বেশি হয়ে যাবে। স্থান ভেদে আপনার পাপের শাস্তি বেড়ে যাবে। তাহলে এই মাসটা যেহেতু একটা সম্মানিত মাস, অন্য মাসে গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হতো, এই মাসে আল্লাহ নিষেধ করেছেন গুনাহ করলে গুনার শাস্তিও বেশি হয়ে যাবে। এজন্য নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। 4 নাম্বার, এই মাসের জন্য একটি দোয়া আছে, নবীজি করেছেন, এই দোয়াটি বেশি বেশি করা। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। নবীজি দোয়া করেছেন যে আল্লাহ আমাকে রজব আর শাবানের বরকত দাও, আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। আমাদের হায়াত, আমাদের যে হায়াত আছে, এই হায়াতটা 2 শ্রেণীর, মানে 2 ভাগ করা যায়। একটা হলো নির্ধারিত আর একটা হলো অনির্ধারিত। নির্ধারিত যেটা, মনে করেন যে সাপোজ উদাহরণস্বরূপ আল্লাহ আমাকে 60 বছর হায়াত দিয়েছেন, এটা নির্ধারিত। 60 বছরের আগে আমার চলা বলা, উঠা বসা, আমার ব্যবহারের কারণে নিজের দেহটাকে শেষ করে ফেললাম, নেশাগ্রস্ত হয়ে, নেশা খেয়ে, আপনার রং ডাইভ করে বা বাজেভাবে চলে আমার শরীরটাকে আমি শেষ করে ফেললাম। এই কারণে আমার শরীর শেষ হওয়ার জন্য মৃত্যুকে নিজেকে ডেকে নিয়ে আসলাম। এমনভাবে মোটরসাইকেল চালালাম যে নিজেই অ্যাক্সিডেন্টের মুখে গাড়ির তলে চলে গেলাম। 60 বছর হায়াত কিন্তু আমার ছিল, নিজের ভুলের কারণে 50 বছরে দেখা গেল অ্যাক্সিডেন্ট করে আমি কেল্লা ফতে। বুঝতে পেরেছেন কথা? হায়াত 2 ভাবে আল্লাহ একটা নির্ধারণ করে রেখেছেন যে এই বান্দার 60 বছর আমি হায়াত দিলাম, আর এর আগেই যদি আমি আমার হায়াতকে শেষ করে ফেলি, তাহলে যত আগে শেষ করলাম এটা আমার মাইনাস হয়ে গেল। আপনি অ্যাক্সিডেন্ট করলেন, কোনো বিপদে পড়েছেন, সময় মতো আপনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, ট্রিটমেন্ট করা হলো, ভালো হলেন, বেঁচে গেলেন, হায়াত পেয়ে গেলেন। আর আপনার নিয়ে যেতে দেরি হলো, রাস্তাতে মারা গেলেন, হায়াত কমে গেল। তাহলে যে কথা বলছিলাম যে এই যে দোয়া, এই দোয়ার মাধ্যমে আমাদের হায়াত আল্লাহ চাইলে বৃদ্ধি করতে পারেন। মানুষের হায়াত বৃদ্ধি হয় কয়েকটি কাজের কারণে। এর মধ্যে একটি হলো পিতামাতার খেদমত করা, দান সদকা করা, দোয়া করা। এই সকল কাজের মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি হয়, রিজিক বৃদ্ধি হয়। নির্দিষ্ট নির্ধারিত যে হায়াত আছে, আল্লাহ চাইলে এর চেয়েও বেশি মানুষকে বাড়াই দিতে পারেন। এরপরে অনেক কথা আছে। তো যাই হোক, 4 নম্বর এই মাসের কাজ হলো যে আমরা এই দোয়াটা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি আরবি না জানেন, বাংলাতে বলবেন যে আল্লাহ এই রজব এবং শাবানের বরকত দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। 6 নাম্বার, এই মাসে একটু রোজা রাখার চেষ্টা করবেন, বেশি বেশি নফল ইবাদতের চেষ্টা করবেন ইনশাআল্লাহ।